এখন ওয়ার্ডপ্রেসের যতগুলো ব্লক আছে, প্রত্যেকটা ব্লকের অপশন আছে এবং কোন অপশনের কি কাজ সেগুলো একটা একটা করে দেখব। তো চলেন শুরু করি। এজন্য প্লাস বাটনে ক্লিক করতে হবে। এখানে সব ব্লকগুলো আছে এবং ক্যাটাগরি ওয়াইজ ব্লকগুলো আছে। তো প্রথমে আমি টেক্সট ক্যাটাগরির ভিতরে যেই সব ব্লক আছে এগুলো আমি দেখাচ্ছি। প্রথমে প্যারাগ্রাফ ব্লক, এটাকে আমি এইভাবে ড্র্যাগ করতে পারি অথবা ক্লিক করলেও হবে। আবার বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে কিন্তু এই প্যারাগ্রাফ ব্লক এটাই হলো বাই ডিফল্ট এখানে আসে। তো এটা না আনলেও চলবে, জাস্ট আপনি এরকম আসলেই লেখা শুরু করতে পারেন অথবা আপনি ক্লিক করতে পারেন, ক্লিক করেও ব্লকটা আনতে পারেন। দেখেন ব্লকটা কিন্তু আসে নাই, কারণ আগে থেকেই ব্লকটা এখানে আছে। তো আমি এখানে লিখব, আমি লরেম ইপসাম যে ডামি কন্টেন্ট পাওয়া যায় সেখান থেকে আমি আনি। আমি জাস্ট এইটুকু কপি করি। তো দেখেন প্রথমে যখন এখানে কোনো কন্টেন্ট ছিল না তখন কিন্তু এই টুলবারটা আসে নাই। তো যখনই আপনি এখানে কোনো টেক্সট অ্যাড করবেন তখনই এই টুলবারটা এখানে শো হবে। তো প্রথমে আমরা দেখে নিই যে টুলবারে কি কি আছে। এই যে আইকনটা দেখছেন কোন ব্লক, সেই ব্লকের আইকন। এখানে মাউস রাখলে ব্লকের নামটা শো হবে। টুল টিপের ভিতরে লেখা আছে প্যারাগ্রাফ, তারপর হলো অ্যালাইনমেন্ট, তারপরে অ্যালাইন টেক্সট, বোল্ড করা, এটা ইটালিক করা, এটাকে লিঙ্কিং করা, আর এখানে আরও অপশন আছে, এগুলো আমরা একটা একটা করে দেখব। আর এই যে মোর অপশন আছে, এই মোর অপশন আর এখানে যে আমরা মোর অপশন দেখেছিলাম এর আগে সেম। তো এটা আর আলাদা করে দেখার দরকার নেই, আমরা আগে থেকেই জানি। এই অংশটার নাম হলো টুলবার, যেটা এখানে শো হচ্ছে। সব ব্লকেই যে সেম অপশন থাকবে তা কিন্তু না, এক এক ব্লকে এক এক রকম অপশন আপনি এখানে দেখবেন। তো আমি প্রথমে প্যারাগ্রাফ ব্লক যেহেতু এখানে নিছি, এটা আগে দেখি। প্যারাগ্রাফ এখানে ক্লিক করলে আপনি ট্রান্সফার করতে পারেন, এটাকে অন্য ব্লকে কনভার্ট করতে পারেন। যেমন হেডিং আছে, প্যারাগ্রাফকে আমরা হেডিংয়ে কনভার্ট করতে পারি। দেখেন হেডিং হয়েছে, বাই ডিফল্ট H2 হেডিং হয়েছে। H2 না চাইলে আপনি H1, 4, 5 এখানে আরও আছে, ওইগুলোও সিলেক্ট করতে পারবেন। তাহলে এখানে ক্লিক করে আমরা এই যে কারেন্ট যে প্যারাগ্রাফ ব্লকটা আছে এটাকে আমরা ট্রান্সফার করে অন্য ব্লকে কনভার্ট করতে পারছি। তারপরে আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইন হলো এখানে ওয়াইড উইথ আছে আর নান। এখানে ম্যাক্স দেখেন লেখা আছে যে 800 পিক্সেল, আর ওয়াইড উইথ এটা সিলেক্ট করলে আসবে 1200 পিক্সেল, আর ফুল উইথ সিলেক্ট করলে টোটালি ফুল হয়ে যাবে। তো আমি নান এটা সিলেক্ট করা আছে বাই ডিফল্ট। আমি জাস্ট আগে সেভ করে দেখি যে কেমন দেখাচ্ছে আমাদের সাইটে এটা। তো এখানে দেখেন যদিও এখানে নান বাই ডিফল্ট সিলেক্ট আছে এবং এর ম্যাক্স উইথ বলছে 800 পিক্সেল, কিন্তু ফ্রন্টে গিয়ে দেখছি অ্যাকচুয়ালি তা না। এটা আমাদের যে পোস্টের যে কন্টেইনার সেই কন্টেইনারের ফুল হয়ে গেছে। আচ্ছা, আর ওয়াইড উইথ এটা যদি সিলেক্ট করি, এই এডিটরে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, উইথটা চেঞ্জ হয়েছে, বাট আমরা সাইটে গিয়ে দেখি। তো এখানে দেখেন সাইটের ফ্রন্টেও এটা চেঞ্জ হয়েছে, মানে এই যে পোস্টের যে কন্টেইনারে যে উইথটা ছিল তার থেকে ওয়াইড উইথ 1200 পিক্সেল বেশি, যার কারণে বাম দিকে এবং এদিকেও ডান দিকে একটু বড় হয়েছে। আর যদি ফুল উইথ সিলেক্ট করি, যদিও পোস্টের কন্টেনারের উইথ কিন্তু ফুল না, তারপরও এই ব্লকের উইথ কিন্তু ফুল হয়ে যাবে। এই যে দেখেন ফুল হয়ে গেছে। ওকে, তো আমি নান করে দিলাম। এখন আসি টেক্সটের অ্যালাইনমেন্ট। এটা বাই ডিফল্ট লেফট আছে, সেন্টার করতে পারেন, এভাবে সেন্টার হবে। আর অ্যালাইন রাইট করলে এই যে ডান দিক থেকে অ্যালাইন হবে, টেক্সটের অ্যালাইন এটা। এরপরে হলো বোল্ড করা। যদি কোনোটা না বোঝেন যে কোন আইকনটাতে ক্লিক করলে কি হবে, আপনি অবশ্যই এখানে মাউস নিয়ে ধরবেন। মাউস নিয়ে ধরলে কিন্তু টুল টিপের ভিতরেই শো হবে যে এটা অ্যাকচুয়ালি কিসের আইকন। তো এটা হলো বোল্ড। বোল্ড করার জন্য অবশ্যই আগে এখানে আমাদের সিলেক্ট করতে হবে। ধরেন আমি এইটুকু সিলেক্ট করলাম, আমি এইটাতে ক্লিক করলেও বোল্ড হবে, দেখেন বোল্ড হয়েছে। অথবা আমি
কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করলেও বোল্ড হবে। তো কিবোর্ড শর্টকাটগুলো যদি না জানেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে এই যে কিবোর্ড শর্টকাট এখান থেকেও জেনে নিতে পারবেন। তারপর হলো ইটালিক, এটা হলো বাঁকা হয়ে শো হবে। ধরেন এইটুকু আমি সিলেক্ট করলাম, ক্লিক করলাম, এই যে বাঁকা হয়ে শো হচ্ছে। আর এখানে মাউস রাখলে দেখবেন যে ইটালিক লেখা এবং ডানে যে শর্টকাটটাও লেখা আছে। তো এখান থেকেও আপনি বুঝতে পারবেন যে কি শর্টকাট, কিবোর্ডের কি শর্টকাট প্রেস করলে ইটালিক হবে। তারপরে আমি ধরেন এইটুকু লিঙ্ক করব। তো এখানে ক্লিক করবেন অথবা কন্ট্রোল কে প্রেস করতে হবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করলাম, দেখেন এটা ওপেন হলো। তো এখানে যদি আমাদের কারেন্ট সাইটের লিঙ্ক দিতে চাই কোনো পেজের অথবা পোস্টের, তাহলে সেটা খুঁজে বের করেন। এখানে যদি থাকে সিলেক্ট করবেন, না থাকলে এখানে সার্চ করবেন। হ্যালো দিয়ে আমি সার্চ করলাম, হ্যালো ওয়ার্ল্ড। আর এটা কোন টাইপের লিঙ্ক হবে, এটা হলো পোস্ট আর কি, পোস্টের লিঙ্ক। তো আমি সিলেক্ট করলাম, দেখেন এটা লিঙ্ক হয়ে গেছে কিন্তু। তো এখানে দেখেন, এখানে আবার এডিট বাটন আছে, আবার এডিট করতে পারবো। এডিট করলে এখানে দেখেন আরও অপশন আছে অ্যাডভান্সের ভিতরে, এটা হাইড থাকতে পারে, কলাপস থাকতে পারে। তো এখানে লিঙ্ক আবার চেঞ্জ করা যাবে। আর এই যে টেক্সট, এটাও চেঞ্জ করা যাবে। এখানে চেঞ্জ করলেও টেক্সট এখানে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। আর এটা হলো ওপেন ইন নিউ ট্যাব, মানে ক্লিক করলে ব্রাউজারে নিউ ট্যাবে ওপেন হবে কিনা। আর মার্ক অ্যাজ নো ফলো, আপনি যদি চান যে যে সার্চ ইঞ্জিনগুলো আছে সেই ইঞ্জিনগুলো হলো এই লিঙ্কে ফলো করবে না। আপনি যদি নো ফলো দিয়ে রাখেন, মার্ক করে রাখেন, তাহলে সার্চ ইঞ্জিনগুলো এই লিঙ্কে ফলো করবে না। তারপরে অ্যাডিশনাল সিএসএস ক্লাস, আপনি যদি এই লিঙ্কে কোনো কাস্টম সিএসএস ক্লাস নেম দিতে চান দিতে পারেন। এই ক্লাস নেম দিয়ে পরে আপনি সিএসএস দিয়ে কাস্টম ডিজাইন করতে পারবেন। ঠিক আছে? তো এখানে লেখা আছে, আপনি যদি মাল্টি ক্লাস নেম দেন তাহলে স্পেস ইউজ করতে হবে। মনে করেন ক্লাস একটা দিলাম, তারপরে আবার ক্লাস দিলাম, এইভাবে স্পেস দিয়ে দিয়ে মাল্টি ক্লাস নেম ইউজ করতে হবে। যখন ক্লাস নেম দেওয়া শেষ হবে তখন মানে এখানে যে অপশনগুলো আছে এগুলোর কাজ শেষ হয়ে গেলে অ্যাপ্লাই করে দেবেন। আর এই উইন্ডোটা যদি ক্লোজ করে দিতে চান তাহলে ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে দিলাম। আর এখানে আরেকটা আইকন আছে, সেটা হলো রিমুভ লিঙ্ক। মানে এই যে লিঙ্কটা করা আছে এটাকে আমি যদি রিমুভ করতে চাই তাহলে এইভাবে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। দেখেন লিঙ্কটা এখন আর নাই, রিমুভ হয়ে গেছে। তো আমি আবার লিঙ্ক করি। আর ধরেন যদি কাস্টম লিঙ্ক করেন তাহলে যেটা লিঙ্ক করবেন সেইটার লিঙ্কটা কপি করে ওখানে পেস্ট করে দেবেন, তাহলেই হবে। আর যদি আপনি ইউআরএল এখন দিতে চাচ্ছেন না, জাস্ট লিঙ্ক করে রাখবেন, পরে ইউআরএল দেবেন, তাহলে হ্যাশ প্রেস, এইভাবে হ্যাশ চিহ্ন দিয়ে জাস্ট এটাতে ক্লিক করে সাবমিট করবেন। তো এইভাবে যদি আপনি চান যে পরবর্তীতে লিঙ্ক অ্যাপ্লাই করবেন, কিন্তু আপাতত এটাকে লিঙ্কিং করে যেহেতু আপনাকে স্টাইল করতে হবে, তো এটা করে রাখতে পারেন। আর এখানে যে লিঙ্কটা থাকবে সেটাকে যদি আপনি কপি করতে চান, এই টুলের এখানে দেখেন এই যে কপি লিঙ্কের আইকন আছে, ক্লিক করবেন, এই যে কপি হয়ে গেছে। এখন এই যে পেস্ট করেন, কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট হয়ে গেল। এরপরে আরও অপশন আছে, সেটাই অ্যারোর ভিতরে পাবেন। এখানে ক্লিক করেন, এই যে ফুটনোট, এটা কি কাজ করবে আমি দেখাচ্ছি। ধরেন এখানে আমি একটা ফুটনোট দিতে যাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে ফুটনোটে ক্লিক করেন। তো এখানে ফুটনোটে আপনি কি অ্যাড করতে চাচ্ছেন এখানে অ্যাড করে দেন, তাহলেই হবে। তো ধরেন এখানে আমি উইকিপিডিয়ার সোর্স অ্যাড করতে চাচ্ছি, জাস্ট এখানে লিখি যে উইকিপিডিয়া লিখে, এবং এটাকে আমি যদি লিঙ্ক করতে চাই লিঙ্ক করতে পারবো, জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখন এটা অ্যাপ্লাই করতে হবে। আর এডিট বাটনে ক্লিক করে আমি এটাকে ওপেন ইন নিউ ট্যাব, মার্ক অ্যাজ নো ফলো, এগুলো অ্যাড করে রাখলাম, অ্যাপ্লাই। এখন ফুটনোটের কি কাজ সেটা আমরা দেখব। এজন্য আমি আরও টেক্সট এখানে অ্যাড করি, না হলে বুঝতে পারবেন না। ওকে, তো আমি আরও 3টা প্যারাগ্রাফ লরেম এপসাম থেকে অ্যাড করছি, এখন সেভ করি, এবার রিলোড করি। তো দেখেন এই যে এখানে এই
এখানে যে 1 এই লেখার এখানে দেখেন 1 লেখা আছে। এটা হলো ফুটনোট। আমি যদি ক্লিক করি এখানে তাহলে এই যে ফুটনোট এখানে চলে গেল। এখন এখানে ক্লিক করলাম। এই যে উইকিপিডিয়াতে চলে আসলো। তো ফুটনোটটা কি জিনিস সেটা আপনি উইকিপিডিয়া থেকে আরো ক্লিয়ার হইতে পারবেন। উইকিপিডিয়াতে এরকম দেখবেন ফুটনোট আছে। এই যে এখানে 3, 4 এভাবে নাম্বার দেয়া আছে। তো আমি যদি এখানে 4 এ ক্লিক করি, এই যে দেখেন জাম্প করে এই যে 4 এখানে চলে আসলো। তো এই যে এইভাবে যে সোর্স বা রেফারেন্সেস গুলো এইভাবে ওয়ার্ডপ্রেসেও এড করা যায় এই ফুটনোটের মাধ্যমে। এটা অটোমেটিক ফুটারে চলে যাবে। আর ফুটনোটগুলো আপনি যেখানে এড করেন, এখানে করেন, এখানে করেন, যেখানেই করেন না কেন সবগুলোই ফুটারে চলে যাবে। এইজন্যই এর নাম ফুটনোট এবং এটা সিরিয়াল হয়ে থাকবে 1, 2, 3, 4 এইভাবে। আমি যদি আরো একটা এখানে এড করি তাহলে সেটা হবে 2, আবার এখানে এড করলে সেটা 3 এবং সবগুলো এখানে 1, 2, 3 এভাবে সিরিয়াল অনুসারে থাকবে। এরপরে হাইলাইট। তো এটা করার জন্য আমাকে একটা টেক্সট সিলেক্ট করতে হবে। ধরুন established এই টেক্সটটা সিলেক্ট করলাম। এখন এটাকে আমি হাইলাইট করতে চাচ্ছি। হাইলাইটে ক্লিক করলাম। হাইলাইটে টেক্সটের কালার আছে। টেক্সটের কালার ধরুন আমি দিলাম রেড। দেখি রেড হয়েছে কিনা। হ্যাঁ, রেড হয়েছে। আর হাইলাইটের ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডে গেলাম। ব্যাকগ্রাউন্ডের কালার ধরেন আমি দিলাম হলো একটা কাস্টম কালার দিই। আগে এটা সিলেক্ট করে আমি এটা দিলাম। এখন দেখেন এই যে এটা হাইলাইট হয়ে গেছে। তারপরে আছে ইনলাইন কোড। তো আমি এই রিডেবল কনটেন্ট এটাকে সিলেক্ট করে ইনলাইন কোড সিলেক্ট করলাম। এখন এটা কি হলো এটা হয়তো বুঝবেন না। তো আমি দেখাচ্ছি এটাকে। আমি এডিট অ্যাজ এইচটিএমএল এখানে গিয়ে দেখাই। এই যে দেখেন কোড, এই রিডেবল কনটেন্ট এই টেক্সটটুকু কোড নামে একটা এলিমেন্ট মানে এইচটিএমএল কোড ট্যাগের দিয়ে এটাকে র‍্যাপ করছে। হ্যাঁ? তো এটা এড হয়ে গেছে। তো এটার কি উপকার? তো এই কোড ট্যাগের কারণে এটার ফন্ট আলাদা হইতে পারে। এই যে দেখেন যদি ভালো করে খেয়াল করেন তাহলে রিডেবল কনটেন্টের ফন্টটা একটু ডিফারেন্ট আছে। এদিকের যে ফন্ট তার থেকে এই ফন্টটা একটু ডিফারেন্ট। আর এটা যেহেতু কোড HTML ট্যাগের মাধ্যমে র‍্যাপ হইছে, তো এটা সার্চ ইঞ্জিনের কাছেও কোড হিসেবে এটা কনসিডার হবে। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে আছে ইনলাইন ইমেজ। এমনিতেই ইমেজ ব্লক আছে কিন্তু সেটা এটার নিচে শো হবে। ইনলাইনে শো হবে না। আমি দেখাই এখানে একটা ইমেজ এড করলে এই যে ইমেজটা আমি এখানে এড করলাম দেখেন এটা কিন্তু নিচে শো হচ্ছে। কিন্তু কোনোভাবে আপনি এটাকে ছোট করে হলেও আপনি এটাকে ইনলাইনে নিয়ে যেতে পারবেন না। যেখানেই এড করতে যান না কেন এটা নিউ লাইনে শো হবে। তো ইনলাইনে যদি ছোট, ছোট ইমেজ কিংবা আইকনের মতো ইমেজ যদি এড করা লাগে তাহলে কিভাবে করবেন? তো যেখানে এড করবেন সেখানে মাউসটা রাখবেন, রেখে ইনলাইন ইমেজে ক্লিক করবেন। মিডিয়া লাইব্রেরি এটা ওপেন হবে মডেলটা। এর ভিতর থেকে একটা ইমেজ নেবেন। ধরেন আমি এই ইমেজটা নিলাম। নিয়ে সিলেক্ট করলাম। এখন এটাকে জাস্ট এখন উইডথ সেট করে দিতে হবে। এখানে ১৫০ আছে যেহেতু এটা বড় ইমেজ। তো আমি এখানে 20 দিলাম। দিয়ে এখানে এপ্লাই করলাম। এই যে দেখেন ইমেজটা ইনলাইনে চলে আসছে। এই যে ইমেজটা এখন এখানে ইনলাইনে শো হচ্ছে। এরপরে আছে কিবোর্ড ইনপুট। তো ধরেন টেক্সটের কোথাও হয়তো আমার কিবোর্ডের কোনো কিছু লেখা রাখছে কন্ট্রোল প্লাস কে এটা আমি লিখছি। তো আমি চাইলে এটাকে কিবোর্ড ইনপুট হিসেবে এটাকে সিলেক্ট করে রাখতে পারি। তার মানে এটা হলো একটা কিবোর্ড ইনপুট। তো এখানে কি হয়েছে? এখানেও ওই কোডের মতোই এখানে যে কোড ইনলাইন কোড আমি করছিলাম ওইটার মতো একটা HTML ট্যাগ এড হয়েছে। এর বেশি কিছু না। এই যে HTML ট্যাগ এড হয়েছে। আপনি হয়তো ফ্রন্টে গেলে এটা ফন্ট হয়তো আলাদা পাবেন এবং সার্চ ইঞ্জিনগুলোও হয়তো কিবোর্ড ইনপুট হিসেবে এটাকে কনসিডার করবে। এরপরে আছে ল্যাঙ্গুয়েজ।
তো ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে পারেন। ল্যাঙ্গুয়েজ কেন সিলেক্ট করবেন? ধরেন এখানে সব ইংলিশ আছে। তো এর ভিতরে আমি আবার বাংলা হয়তো লিখে দিচ্ছি বাংলা। তো এখন আমি এটা যে বাংলা ভাষা, বাংলা ল্যাঙ্গুয়েজ এটাকে আমি ডিফাইন করে দিতে পারি এখান থেকে। জাস্ট ওই টেক্সটটুকু সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ। তো কি এখানে এড করব? ল্যাঙ্গুয়েজের কিন্তু শর্ট কোড আছে। তো এখান থেকে আপনি সার্চ করতে পারেন আইএসও ল্যাঙ্গুয়েজ কোড আরকি। সার্চ করলে আপনি পেয়ে যাবেন এখানে লিস্ট। তো আমরা জানি এখানে হলো বাংলার হলো বিএন। তো ওই শর্ট কোডটা এড করে দিতে হবে। যেটার আপনি জানেন না এভাবে আপনি সার্চ করে বের করে আনবেন। তারপরে আর এটা হলো টেক্সট ডিরেকশন কি আরটিএল নাকি এলটিআর? এলটিআর হলো লেফট টু রাইট, আরটিএল হলো রাইট টু লেফট। তো রাইট টু লেফট হলো অ্যারাবিক আছে, হিব্রু আছে, এগুলো হলো রাইট টু লেফট। তো যদি রাইট টু লেফট হয় তখন আপনি রাইট টু লেফট সিলেক্ট করবেন, না হলে দরকার নাই। যেহেতু বাংলা লেফট টু রাইট, তো এইভাবে অ্যাড করে এপ্লাই করে দেন। তাহলে এটা বাংলা হিসেবে কনসিডার হবে। মানে বাংলা হিসেবে এটা ডিফাইন করে দিলাম আমি। তো এটা বুঝবো কি করে? জাস্ট আপনি ইনলাইন করলেই বুঝতে পারবেন। ইনলাইনে গেলে দেখবেন যে এখানে যে বাংলা যে লেখাটা আছে এইটার এই যে এখানে বিডিও এইচটিএমএল ট্যাগের ভিতরে এই যে ল্যাং অ্যাট্রিবিউট এবং এর ভ্যালু হলো বিএন ডিরেকশন এলটিআর এইটা অ্যাড হয়েছে। তো এইগুলো দেখা যায় না, কোডে গেলে দেখা যায়, কিন্তু এমনিতেই ভিজুয়ালি এখানে দেখা যায় না। এরপরে আছে ম্যাথ। তো এইটা ক্লিক করে এখানে ম্যাথ আপনি কি অ্যাড করতে চাচ্ছেন? ধরেন যেটা লেখা আছে এইটাই লিখে দিই এক্স, তারপরে এখানে এই চিহ্নটা দিতে হবে, দেন 2। তাহলে দেখেন এই যে এইভাবে শো হচ্ছে। আর ম্যাথ সম্পর্কে যদি আরও জানতে চান তাহলে আপনি এই ডকুমেন্টেশনটা পড়বেন, যে ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশন আর্টিকেল ম্যাথ ব্লক। তো এখানে দেখবেন এক্সাম্পল দেয়া আছে। আপনি কি লিখলে আপনি যদি ওই বক্সের ভিতরে এরকম লেখেন তাহলে এরকম শো হবে। এখানে কোড দেয়া আছে, আপনি কপি করেও টেস্ট করতে পারেন। ধরেন আমি এটা কপি করলাম। কপি করে আমি এখানে এড করি। এটা কিন্তু অন্য ব্লক হয়ে গেছে। এটা হলো কনভার্ট হয়ে গেছে। যখন আমি এই ইনপুটগুলো এড করছি তখন এটা আবার ম্যাথ ব্লক হয়ে গেছে। এটা দেখেন প্যারাগ্রাফ ব্লক, বাট যখন আমি ওই ইনপুটটা দিয়েছি এখানে, তো এটা অটোমেটিক কনভার্ট হয়ে গেছে। এটা এখন ম্যাথ ব্লক হয়ে গেছে। এইভাবে আপনি ম্যাথমেটিক্যাল টার্মগুলো এখানে ইউজ করতে পারেন। এরপরে আছে স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রু হলো ধরেন আনকভার এই লেখাটাকে আমি ক্রস লাইন এড করে দেবো এর সাথে। স্ট্রাইক থ্রু এড করলে এই যে এরকম ক্রস হয়ে যাবে লাইন। মানে মনে করেন যে এই ওয়ার্ডটা কেটে দেওয়া হয়েছে এরকম আরকি। এরপরে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট এখানে এক্সাম্পল দেখতেই পাচ্ছেন এক্স তার নিচে হলো 2, যেমন এইচ 2 ও, কিন্তু 2 এটা কিন্তু নিচের দিকে ঝুলে থাকবে না? তো ঝুলানোর জন্য ওই 2টাকে সিলেক্ট করবেন, করে সাবস্ক্রিপ্ট এটাকে সিলেক্ট করেন, দেখেন এই যে এইচ এখন 2টা নিচের দিকে ঝুলে আছে। এরপরে আছে হলো সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট ধরেন এ স্কোয়ার। স্কোয়ারটা উপরের দিকে উঠে থাকবে না? তো 2টাকে সিলেক্ট করেন, করে সুপারস্ক্রিপ্ট সিলেক্ট করেন, এই যে এ স্কোয়ার হয়ে গেল। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমি এটাকেও সিলেক্ট করে দেই। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপরে হেডিং ব্লক আছে। হেডিং ব্লক আমি এইভাবে ড্র্যাগ করে এখানে যেখানে আমি এড করব সেখানে এইভাবে ছেড়ে দিতে পারি। দেখেন যখন আমি মাউস নিয়ে যাচ্ছি তখন কিন্তু একটা ব্লু লাইন, মোটা একটা ব্লু লাইন এখানে দেখতে পাচ্ছেন। তো এই ব্লু লাইনটা যেখানে এটা দেখাবে ওখানেই ছেড়ে দিলে মানে ওখানে ড্রপ হবে। আমি যদি ছেড়ে দিই, এই যে দেখেন এখানে এড হয়ে গেল। আবার ধরেন আমি চাচ্ছি যে এখানে এড করব, তো বাই ডিফল্ট আমরা তো জানি এটা হলো প্যারাগ্রাফ ব্লক। এই যে দেখেন এটা প্যারাগ্রাফ, কিন্তু এটাকে কনভার্ট করতে পারি এখানে ক্লিক করে, এই যে হেডিংয়ে কনভার্ট করতে পারি, অথবা ফরওয়ার্ড স্ল্যাশ এই যে হেডিং 2 হয়ে গেল এখন
হেডিং টু ব্লক হয়ে গেল। এবার আমি এই যে টেক্সট অ্যাড করে দিলাম। এই যে হেডিং এবং প্যারাগ্রাফ ব্লক এগুলোর মধ্যে তেমন একটা পার্থক্য নাই। প্যারাগ্রাফের ভিতরে আমি যা দেখাইছি এখানেও কিন্তু সেইগুলোই আছে, দেখেন সেইগুলোই আছে। এই যে এখন H2 কে আমি আবার অন্য ব্লকে ট্রান্সফার করতে পারি। এই যে দেখেন হেডিং 3 থেকে হেডিং 6 পর্যন্ত আছে, প্যারাগ্রাফ, লিস্ট, কোট এগুলোতেও ট্রান্সফার করতে পারি। আর প্যারেন্টের ভিতরে নিয়ে যেতে পারি, মানে এই হেডিংটাকে আমি গ্রুপের ভিতরে নিয়ে যেতে পারি, ডিটেলস, কলামস, তারপর পুল কোট এগুলোর ভিতরে নিয়ে যেতে পারি, মানে এইগুলো তখন প্যারেন্ট হয়ে যাবে। যদি আমি গ্রুপ সিলেক্ট করি তাহলে গ্রুপ প্যারেন্ট হবে আর ওই গ্রুপের ভিতরে থাকবে চাইল্ড হিসেবে হেডিংটা। আর হেডিংয়ের যে ট্যাগটা এখানে শো হবে এটা হলো H2। এখানেও সেটিং আছে, চাইলে আমি এটা H4, H5, H6 যখন যেটা লাগে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা এখান থেকেও আপনি করতে পারেন এভাবে। এরপরে লিস্ট ব্লক। তো ধরেন আমি এখানে মাউস রাখছি, মাউস রেখে এবার যদি আমি লিস্টে ক্লিক করি তাহলে এই যে এখানে চলে আসলো, মানে মাউসের কার্সরটা যেখানে ছিল ওইখানে থাকা অবস্থায় যদি আমি একটা ব্লকে ক্লিক করি তাহলে ওইখানটাতেই অ্যাড হবে, অন্য কোনো জায়গায় না। তো এখানে এখনো কোনো লিস্ট আমি অ্যাড করি নাই। আমি ধরেন এখানে লিখলাম লিস্ট আইটেম, এটা হলো 1, আরেকটা লিখে আমি কপি করি। আপনি জাস্ট এন্টার প্রেস করবেন আর লিখবেন, তাহলে নতুন আইটেম অ্যাড হবে। আবার এন্টার প্রেস করেন, এই যে নিউ আইটেম অ্যাড হচ্ছে। তো এগুলো সব সিঙ্গেল আইটেম। আর এখানে কিন্তু নতুন আর একটা অপশন আসছে, সেটা হলো প্যারেন্ট ব্লক। এখানে লেখা আছে সিলেক্ট প্যারেন্ট ব্লক। আমি যদি এটাতে ক্লিক করি দেখেন এই যে লিস্টের ভিতরে লিস্টের আইটেম। তো লিস্ট হলো প্যারেন্ট ব্লক এবং এর ভিতরে হলো আইটেম আছে, এগুলো হলো সব চাইল্ড ব্লক। আর এই যে লিস্টের মানে লিস্টে গেলে অথবা যদি চাইল্ড ব্লকে সিলেক্ট করা থাকে চাইল্ড ব্লক, তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে প্যারেন্ট ব্লকটা সিলেক্ট হয়ে যাবে। এই যে প্যারেন্ট ব্লক আমি আসছি, এই যে এই আইটেমগুলো আমি প্যারেন্ট ব্লকের এখান থেকেও অ্যাড করতে পারি। এই যে এখানে প্লাস বাটন আছে, ক্লিক করেন, এখানে এবার লেখেন। আবার ধরেন একটা আইটেম ডিলিট করে দেবেন, মনে করেন যে লাস্টের এটা কিংবা এটা হয়তো আমি ডিলিট করে দেব, তাহলে এখান থেকেও ডিলিট করতে পারেন, এখানে যে সিলেক্ট করে ডিলিট করেন, অথবা প্যারেন্ট ব্লকটা সিলেক্ট করেন, এখানেও আছে ধরেন এই যে 5, এখানে গিয়ে এই যে ডিলিট ক্লিক করেন, ডিলিট হয়ে যাবে। এখন ধরেন আমি চাচ্ছি যে এই 4 এর পরে একটা আইটেম অ্যাড করব, কার্সরটা এখানে নিয়ে আসেন, নিয়ে এন্টার প্রেস করেন, তাহলে এখানে অ্যাড হবে। ওকে, তো এখন প্যারেন্ট ব্লকটা সিলেক্ট আছে। তো 2 ধরনের ব্লক হবে, 2 টাইপের, একটা হলো বুলেট লিস্ট আর একটা হলো নাম্বার লিস্ট। তো যারা HTML জানেন তারা এগুলো জানেন যে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। তো এখন হলো আনঅর্ডার লিস্ট সিলেক্ট আছে, আর এটা হলো অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হলো 1 2 3 4 এইভাবে, এই যে এইভাবে এটা আসবে। এবার আমি চাইল্ড ব্লক সিলেক্ট করে একটা ধরেন এটা সিলেক্ট করলাম। তো এখানে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে। এটা হলো মুভ আপ, মানে এটাকে উপরে নিয়ে যাচ্ছি, এভাবে ডাউনে নিয়ে গেলাম। তারপর এটাকে হলো ইনডেন্ট করব, ধরেন এই যে 3, এটাকে আমি আবার ইনডেন্ট করব। তো এই যে ইনডেন্ট হয়ে গেল। তো আবার আগের অবস্থায় ফেরানোর জন্য আবার এটাতে ক্লিক করলে আগের অবস্থায় চলে আসবে। তো ধরেন আমি এখানেও আরও আইটেম অ্যাড করি। আমি এখানে 5টা সাব আইটেম অ্যাড করছি। এখন ধরেন এটাকেও আবার এটার সাব আইটেম বানাবো, তাহলে এটাতে মাউসটা রাখেন, রেখে আবার এই যে ইন্ডেন্ট ট্যাব এই আইকনে ক্লিক করেন, এই যে এটাও সাব আইটেম হয়ে গেল। তো আমি এখানেও আরও আইটেম অ্যাড করতে পারি। এখন আমি এটাকে সেভ করি, সেভ করে দেখে যে ফ্রন্টে এটা কেমন দেখাচ্ছে। এই যে দেখেন আইটেমগুলো যেভাবে সাজানো আছে এখানে ঠিক সেইভাবে এখানেও শো হচ্ছে।
এরপরে যে অপশনগুলো আছে এগুলো আগেই দেখেছি। সেম, এখানেও সেম অপশনগুলোই আছে। এরপরে কুয়োটো, এই কোডটা আমি এখানে অ্যাড করি। এখানে কিছু লিখতে হবে। আমি একটা লেখা পেস্ট করলাম এখানে। তো দেখেন এই কুয়োটো এটার কিন্তু ডিজাইন একটু চেঞ্জ হয়ে গেছে। আমি সাইটে গিয়ে দেখি। এই যে দেখেন এটা হলো কুয়োটো, বাট এখানে ইতালিক আছে, আবার এখানে ইতালিক হয় নাই, আবার এই বামে কিন্তু স্পেস আছে কিন্তু এখানে নাই। তো এইটা হলো থিমের উপর ডিপেন্ড করে। কারণ এই যে এডিটরে ব্লকের ডিজাইনের সাথে আপনার ফ্রন্টে এই ডিজাইনের যে হুবহু মিলবে এরকম কিন্তু না। হুবহু মিলবে না। কারণ ফ্রন্টের ডিজাইনটা ডিপেন্ড করে হলো থিমে এই ডিজাইনগুলো কিভাবে করা আছে তার উপরে। আর এই যে এডিটরের ভিতরে যে ডিজাইনটা আমরা পাই সেটা মূলত ওয়ার্ডপ্রেসের একেবারে কোর থেকে আসে। এরপরে এটার দেখেন এটার প্যারেন্ট ব্লক আছে কিন্তু আমি প্যারেন্ট সিলেক্ট করি। এই যে দেখেন প্যারেন্ট হলো কোট, আর আমি যদি এখানে মাউস দিয়ে ক্লিক করি তাহলে কিন্তু এটা প্যারাগ্রাফ। তো আমি এর স্ট্রাকচারটা দেখি একটু। এই যে দেখেন কোটের ভিতরে প্যারাগ্রাফ, মানে যখন আপনি কোড অ্যাড করবেন কোটের ভিতরে আবার প্যারাগ্রাফ ব্লক থাকবে চাইল্ড ব্লক হিসেবে। তো এইগুলো জানতে হবে, না জানলে আপনি ডিজাইন করতে পারবেন না ঠিক রকম। হয়তো আপনি কোড ওইটাতে ডিজাইন করতে চাচ্ছেন কিন্তু আপনি হয়তো সিলেক্ট করে রাখছেন প্যারাগ্রাফ ব্লক সিলেক্ট করে আপনি ডিজাইন করে দেখছেন যে কোর্টে সেই ডিজাইনটা অ্যাপ্লাই হয় না, তখন হয়তো আপনার মাথা খারাপ হয়ে যাবে কেন কাজ করছে না। তো সবসময় খেয়াল রাখবেন যে এখানে কি লেখা শো হচ্ছে, কোন ব্লকটা আপনি সিলেক্ট করে রাখছেন সেইটা লেখা এখানে দেখতে পারবেন। এই যে এখন আমি এই যে কোড এই আইকনে ক্লিক করলাম, এখন এই যে দেখেন কোড এই ব্লকটা সিলেক্ট হয়ে গেছে। তো এর দেখেন ২ টা স্টাইল আছে। এখানে আমি প্লেইন স্টাইল সিলেক্ট করতে পারি। যদিও এটা ফ্রন্টে কোনো ইফেক্ট পড়বে কিনা রিলোড করে দেখি। না, ফ্রন্টে কোনো এখানে ইফেক্ট পড়ে নাই এই স্টাইলগুলো। তো যাই হোক আমি হ্যালো এলিমেন্টর থিম ইউজ করতেছি। হয়তো এই এলিমেন্টর এইসবের কোনো ডিজাইন এরা করে রাখে না। এজন্য এগুলোর কোনো ইফেক্ট আমরা ফ্রন্টে পাচ্ছি না। এরপরে এই আইকনটা তো আমরা জানি এটা হলো মুভ করার জন্য। যদি আমি চাই যে এই যে ব্লকটা আছে এটাকে আমি অন্য কোথাও মুভ করব। আমি চাইলে এভাবে ড্রাগ করেও সরায় নিতে পারি। আবার অনেক সময় দেখা যাচ্ছে ড্রাগ করে ঠিক জায়গায় পড়ছে না। তখন আপনি এই মুভ এই আইকনটা ইউজ করে এগুলো মুভ করতে পারেন। তাহলে যেটা হবে এই ব্লকটা মুভ করে আরেকটার উপরে চলে যাবে। আর ডাউন অ্যারোতে ক্লিক করলে একটা নিচে চলে আসবে এইভাবে। আর এখানে ২ টা অপশন নিউ আছে, সেটা হলো অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট। এগুলো বুঝতে পারবেন আপনি যদি লেখা কমিয়ে দেন তাহলে। ধরেন আমি এখান থেকে লেখা কমিয়ে দিলাম। এই যে দেখেন এখন ফ্লোট রাইট হয়ে গেছে। আর এটা হলো ফ্লোট লেফট। তো সাধারণত এগুলোর দরকার হয় না। তো আমি জাস্ট নান যেভাবে ছিল সেইভাবেই রাখি। এখানে যে ব্লকগুলো আছে এগুলো আমি রিমুভ করে দিই। কন্ট্রোল এ, আবার কন্ট্রোল এ প্রেস করতে হবে, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। মানে ১ম বার প্রেস করলে যে কারেন্ট যে ব্লক ওইটা সিলেক্ট হয়। আবার 2nd টাইম প্রেস করলে সব ব্লকগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হবে, অথবা এখান থেকেও শিফট ধরে সব ব্লকগুলো সিলেক্ট করা যাবে। তো আমি ডিলিট করে দিই। এখন এখানে কোড আছে, এটা দেখি। কোড বলতে সাধারণত কোড লেখার জন্য ইউজ করা হয়। যেমন ধরেন আমি এখানে সিএসএস কোড এইভাবে লিখে এটা আরকি। তো এটা দেখে হয়তো বুঝবেন না, বাট আমি যদি এটাকে এডিট এজ HTML এ দেখি তাহলে দেখেন যে প্রি নামে যে HTML ট্যাগ আছে তার ভিতরে এবং তার ভিতরে কোড নামে যে HTML ট্যাগ আছে তার ভিতরে আমার এই কোডগুলো আসছে। আর এখানে একটা ক্লাসও এড করে দিছে। একটা স্পেশাল একটা ক্লাস। চাইলে এই ক্লাস ধরেও ডিজাইন করা যাবে পরবর্তীতে। এটা হয়তো ভিজুয়ালি দেখার উপায় নেই, বাট আমরা চাইলে এগুলো যেমন এখানে যদি আমি
স্পেস অ্যাড করি তাহলে দেখেন স্পেসগুলোও কিন্তু এখানে থাকবে। দেখেন আমি এইভাবে অ্যাড করলাম। এখন আমি দেখি। এই যে দেখেন সাইটে এরকম দেখছি। যদিও এখানে স্পেস বেশি দেখাচ্ছে এখানকার থেকে। তো এর আগে আমি বলছি যে এডিটরের এই ভিউ আর যে রিয়েল যে ফ্রন্ট পেজে যে ভিউ আমরা পাচ্ছি এই ২ টার সাথে হুবহু মিলবে না, এটাই স্বাভাবিক। এমনিতেই নরমালি যদি আপনি প্যারাগ্রাফ নিয়ে এইভাবে স্পেস এড করে দেন তাহলে কিন্তু সেখানে কাজ করবে না। যারা HTML জানেন তারা জানেন যে প্রি নামে যে HTML ট্যাগ আছে এর ভিতরে আমরা যেভাবে রাখি টেক্সট সেইভাবেই শো হয়। এরপরে ডিটেইলস আমি এখানে কিছু লিখি। এটা হলো ডিটেইলসের টাইটেল। তো এখানে ক্লিক করবেন তাহলে ডেসক্রিপশন মানে এখানে ক্লিক করলে এক্সপ্যান্ড হবে। তারপরে কি শো হবে? সেটার জন্য ধরেন আমি এখানে প্যারাগ্রাফ একটা এড করে দিলাম। এবার দেখি সাইটে গিয়ে। এই যে দেখেন বাই ডিফল্ট এটা কিন্তু হাইড আছে। তো আমি যখন এই অ্যারোতে ক্লিক করব তখন আবার শো হবে। আর শো হইলে এখানে যে ডিটেইলস আমি দিয়েছি এটা দেখাবে। তবে এটা আবার ওপেন বাই ডিফল্ট সেটিং আছে। এখানে ক্লিক করে এটা বাই ডিফল্ট ওপেন রাখতে পারেন। সেভ করে রিলোড করি। এই যে দেখেন এখন রিলোড করলে কিন্তু বাই ডিফল্ট এটা ওপেন থাকবে। আবার ক্লিক করলে হাইড হয়ে যাবে। তো এটা সিঙ্গেল আইটেম। এর ভিতরে প্যারাগ্রাফ অথবা অন্য ব্লকও এড করা যাবে। এখানে প্লাস বাটন ক্লিক করে অন্য যেকোনো ব্লক আপনি এখানে এড করতে পারেন। যেটা এড করেন এই অ্যারোতে যখন ক্লিক করা হবে তখন শো হবে। তো যদি হাইড থাকে আরকি। এরপরে আছে প্রি ফরম্যাটেড। এখানে আমি কিছু লিখলাম। এর HTML টা দেখি। এটাও দেখেন আগের মতোই প্রি ট্যাগের ভিতরে আছে। তবে এবার আর কোড নামে যে HTML ট্যাগ সেটার ভিতরে নাই। এটা শুধুমাত্র প্রি ট্যাগের ভিতরে আছে এবং এর একটা স্পেশাল ক্লাস নেমও আছে। প্রি ফরম্যাটেড WP ব্লক প্রি ফরম্যাটেড। এছাড়া এর আলাদা কিছু নাই। চাইলে ওই কোড যখন আমরা লিখছিলাম যেভাবে এভাবে কিন্তু আমরা এখানেও স্পেস দিতে পারি এভাবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে এরকম তো আমি নরমাল প্যারাগ্রাফও এড করতে পারি। না, আপনি এইভাবে স্পেস হয়তো দিতে পারেন বাট এটা কিন্তু সাইটে দেখাবে না। এই স্পেসগুলো কাট হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি দেখেন জাস্ট এভাবে এন্টার প্রেস করে না, আপনি জাস্ট বাইরে এভাবে মাউস দিয়ে ক্লিক করেন তাহলে এই যে অটোমেটিক প্যারাগ্রাফ ব্লকটা চলে আসবে। তো আমি টেক্সটটা এখানে নিলাম। এখন ধরেন আমি এইভাবে অনেকগুলো স্পেস দিচ্ছি। দিয়ে এবার সেভ করলাম। করে এবার আমি সাইটে গিয়ে দেখি। দেখেন এই যে এখানকার যে স্পেস, এই স্পেস নিছি এখানে বাট প্যারাগ্রাফের ভিতরে আমি স্পেস দিয়েছি বাট এখানে প্যারাগ্রাফে এই স্পেসগুলো কাট হয়ে গেছে এবং এটার ফন্ট কিন্তু আলাদা। দেখতেই পাচ্ছেন যে ২ টার ফন্টের স্টাইল ডিফারেন্ট। তো এইটাই আরকি পার্থক্য। এরপরে ফুল কোট। তো আমি এখানে একটা কোটের মতো কিছু লিখি। আর এখানে লিখলাম যে বাই জন ডো। এবার সেভ করি। সেভ করে আমি সাইটে গিয়ে দেখি। এই যে দেখেন এর একটা বিশেষ স্টাইল আছে এবং বিশেষ HTML এলিমেন্ট আছে। এটা আপনি এখানে এই যে এডিট HTML এ গেলে দেখতে পারবেন যে এটা ফিগার নামে HTML ট্যাগ, তার ভিতরে ব্লক কোড, তার ভিতরে যে ১ম যে ডেসক্রিপশনটা লিখলাম এটা P এলিমেন্টের ভিতরে আর তারপরে হলো সাইট এলিমেন্ট যে নামটা দিছি সেটা হলো সাইট এলিমেন্টের ভিতরে। এইসব এলিমেন্টের কিন্তু SEO মিনিং আছে, হ্যাঁ? এজন্যই যখন কোনো কোড এড করবেন তখন এইভাবে পুল কোড বা এখানে যে এর আগে আমরা কোড ইউজ করেছি এইগুলো ইউজ করাটা বেটার। এই কোড এটাতেও কিন্তু সাইট এড করার অপশন আছে। যদিও এর আগে আমরা মিস করছি এটা। এই যে কোডের এখানে যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। তাহলে এখানে আবার এইভাবে একটা নাম দিতে পারেন। আর ২ টার HTML যদি আমি দেখি তাহলে এখানে বুঝতে পারবেন ২ টার HTML এর পার্থক্য। এই যে দেখেন অনেকটা মিল আছে।
তবে এটা যে ফিগার নামে এলিমেন্টের ভিতরে আছে কিন্তু এটা তা নাই। কিন্তু এখানে এই যে ব্লক কোড যেটা আছে এখানেও ব্লক কোড আছে, পি এলিমেন্ট আছে, এখানেও পি এলিমেন্ট আছে। এই যে সাইট আছে, এখানেও সাইট আছে। পার্থক্য শুধু এই যে ব্লক কোডে এক্সট্রা একটা এলিমেন্ট আছে, HTML এলিমেন্ট, এবং এর ক্লাস নেম আলাদা, এটার আবার ক্লাস নেম আলাদা। যখন যেটা ইউজ করলে সুবিধা হবে সেটা ইউজ করবেন। এরপরে আছে টেবিল। তো আমি টেবিলে ক্লিক করলাম। প্রথমে আপনাকে ডিফাইন করতে হবে যে কয়টা কলাম চাচ্ছেন, 3টা নাকি 4টা, কয়টা রো। এগুলো পরেও অ্যাড করা যাবে। আপনি একবার অ্যাড করলে পরে এগুলো রিমুভ করতে পারবেন না, এরকম না। জাস্ট এখানে অ্যাড করে দেন, দিয়ে এখানে লিখতে থাকেন। এভাবে লিখবেন যেখানে ডেটাগুলো। তো যারা HTML জানেন বা যারা এক্সেল শিট ইউজ করেন তারাও এগুলো বুঝেন যে এই যে লম্বালম্বি এগুলো হলো কলাম, আর এই যে হরিজন্টালি যে এগুলো হলো রো, হরিজন্টালি এগুলো রো, আর এই যে এক একটা ঘর, এগুলোকে টেবিল ডেটা বা শেল বলে, টেবিল শেলও বলে। তো এটা আর কি। তো আমি এখানে দেখি কি আছে। এখানে অ্যালাইনমেন্ট উইথ আছে, আর অ্যালাইন লেফট সেন্টার এগুলো আছে। আর এটা আচ্ছা, এখানে এই যে টেবিলের একটা ক্যাপশন অ্যাড করা যাবে, এটা নিচের দিকে অ্যাড হবে এই ক্যাপশন অ্যাড করার জন্য। তারপরে এই টেবিলে এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করে ধরেন আরও যদি এখানে রো টো অ্যাড করার লাগে করতে পারেন, রো অথবা কলাম। তো ধরেন আমি এইটার এই যে কার্সরটা যেই রোতে আছে এখানে ক্লিক করবেন, কার্সরটা যে রোতে আছে এই রোর পরে কি কোনো নতুন রো অ্যাড করব কিনা, এই যে দেখেন। আবার কার্সরটা ধরেন এখানে রাখলাম, কার্সরটা যে রোতে আছে এর পূর্বে কোনো নতুন রো অ্যাড করব কিনা, এই যে অ্যাড হয়ে গেল। তারপর ধরেন কার্সরটা আমি এখানে রাখলাম, রেখে যেই কলাম আছে, কার্সরটা যে কলাম আছে তার পরে নতুন আরেকটা কলাম অ্যাড করব কিনা, এই যে আরেকটা নতুন একটা কলাম বাড়লো। তারপর আরও অপশন আছে এখানে। আচ্ছা, ডিলিট কলাম, মানে যে কলামে কার্সরটা থাকবে এই কলামটাকে ডিলিট করা যাবে, এই যে ডিলিট করা গেল। আবার কার্সরটা যে রোতে আছে এই রোটাকে ডিলিট করা যাবে, এই যে ডিলিট রো। এবং এর আরও কিছু সেটিং আছে সেটা এখানে পাওয়া যাবে। যেমন এর হিডার সেকশনটা নাই, হিডার সেকশন চাইলে যায় হিডার সেকশনও অন করা যাবে, লাগলে এটা এনেবল করে নেবেন। ফুটার সেকশনও যদি লাগে এনেবল করে নেবেন। আর এটা সিম্পল একটা টেবিল, এখানে বেশি কিছু করা যাবে না। আর যদি আরও বেশি কিছু করতে চান তাহলে আপনি কাস্টম HTML লিখেও করতে পারেন। ধরেন এই ২টা টেবিল যে ডাটা আছে, ২টা টেবিল শেল, এইটা এবং এইটা ২টাকে যদি মার্জ করতে চান তাহলে কিন্তু এখানে কোনো অপশন নাই। তো এটা আমি চাইলেই করতে পারি। আমি যদি এডিট HTML এ যাই, এখানে যেই এখান থেকে এইটুকু হলো হেডিং এর অংশ, তারপরে হলো বডির অংশ শুরু হলো। এই ২টাকে আমি মার্জ করব। এই একটা ডাটা থাকবে না, একটা ডাটা একটা ডাটার সেল ২টা সেলের সমান হবে, ২টা কলামের সমান। এই একটাকে রিমুভ করে দিলাম, আর এখানে কুল স্প্যান ইকুয়াল টু, তাহলে কি হবে ২টা কলামের সমান হবে। এখন ভিজুয়ালি দেখে এই যে দেখেন এইটা ২টা কলামের সমান। তো এইভাবে চাইলে এগুলোকে এইভাবে কাস্টমাইজ করে নেওয়া যাবে, তবে HTML জানতে হবে। এরপরে পোয়েট্রিটাও এইরকমই, পুল কোট, তারপরে কোট, এগুলো রিলেটেড, কোট, পুল কোট এবং পোয়েট্রি, এই ৩টা হলো। আর প্রি ফরম্যাটেড এবং কোড এগুলো আবার রিলেটেড, কিছু কিছু মিল আছে। তো আমি পোয়েট্রিটা দেখি, পোয়েট্রির ভিতরে আমি কিছু লিখি এখানে। এখন আমি দেখি যে এখানে কি HTML ট্যাগ আসছে। দেখেন যে প্রি ট্যাগ, শুধু প্রি ট্যাগে আসছে, আর এখানে ক্লাস নেম আসছে
ডব্লিউপি ব্লক ভার্স স্পেশাল একটা ক্লাস নাম এইটা আর কি। তো আপনি সিম্পলি যদি কবিতার ফরম্যাটে লিখতে চান কিছু অথবা লিরিক্স এড করতে চান তাহলে এটা দিয়ে করলে সবথেকে বেটার হবে। তো আমি একটা লিরিক্স এড করে দেখাচ্ছি। তো আমি এই সাইড থেকে এই লিরিক্সটা কপি করে নিই। কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে আমি যেইভাবে ঠিক রাখছি এই ফরম্যাটে আমার লেখাটা সাইটে শো হবে। এই যে দেখেন। এবার আসি ক্লাসিক, এটা এড করি ক্লিক করে। তো ক্লাসিক এখানে এডিট কনটেন্ট এড করতে বলছে। আমি এডিট কনটেন্টে যাই। দেখেন এইটাই অ্যাকচুয়ালি আগের সেই ক্লাসিক এডিটর। মানে এখন এটা ওয়ার্ডপ্রেস ব্লক আকারে এখানে দিয়ে দিছে। যখন ব্লক এডিটর ছিল না তখন অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসে এরকম এডিটর ছিল একটা ক্লাসিক এডিটর। তো যদি কখনো ক্লাসিক এডিটর লাগে তাহলে এড করে নেবেন এখান থেকে। তো আমি রিমুভ করে দিচ্ছি। তো হয়তো ভাবছেন যে আমি এত কিছু দেখাচ্ছি কিন্তু ডিজাইন কেন দেখাচ্ছি না? অ্যাকচুয়ালি আমি ডিজাইনটা এখন দেখাবো না। ডিজাইনটা মূলত আমি দেখাবো। আমি একটা ফুল একটা পেজের ডিজাইন করব। সেখানেই ডিজাইনের প্রত্যেকটা অপশন দেখতে পারবেন। এজন্য আমি এগুলো এখন দেখাচ্ছি না। কারণ এই যে ব্লকের যে অপশনগুলো আছে, এখন অনেকগুলো ব্লক আছে। এই প্রত্যেকটা ব্লক এভাবে ধরে, ধরে দেখাতে গেলে কয়েকটা ভিডিও করা লাগবে। এইজন্য আমি এর ভিতরে এখন এই ডিজাইনগুলো আনছি না। এগুলো আমি একবারে দেখাবো একটা ভিডিওতে। তো এই পর্যন্তই। ভালো থাকবেন।